দল করছে আওয়ামী লীগ তারাই চাকরি পাইতো। মেধার উপরে নির্ভর করে যদি চাকরি হয় তাহলে বাংলাদেশের উন্নয়ন হবে। যারা অর্থ পাচার করছে তাদের টাকা পয়সা বিদেশ থেকে নিয়ে আসুক, আমরা সেটা দৃশ্যমান দেখতে চাই। যারা এই দেশের টাকা পাচার করছে তারা আসলে দেশের শত্রু। দর্শক শুভেচ্ছা। ক্ষমতা নাকি জনতা, আপনি কোন পক্ষে? আমি কিন্তু জনগণের মতামত শুনতে এসেছি ঢাকার পাঠানটোলা ধামরাই এলাকায়। মূলত এখানকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো ২১শে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি আসিফ সুমিত। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক শুরুতেই সাধারণ মানুষের কাছে যে প্রশ্নটি রাখতে চাই, আমরা দেখলাম যে ৫ই আগস্টে অনেক দুর্নীতিবাজ দেশ থেকে পালিয়ে গেছেন, তারা বিদেশে প্রচুর অর্থ পাচারও করেছেন এমন অভিযোগও রয়েছে। সরকার এরপরে এক বছরে একের পর এক মামলা দিচ্ছে, তবে দুর্নীতিবাজরা কি ধরা পড়ছেন বা অর্থ ফিরিয়ে আনার যে প্রক্রিয়াটি চলছে সেটি যথাযথ হচ্ছে কিনা সাধারণ মানুষ কি মনে করেন? কোনোভাবে যথাযথ হচ্ছে না। আমরা দৃশ্যমান চাচ্ছি, প্রমাণ চাচ্ছি যে বাংলাদেশ থেকে যেসব টাকা চলে গেছে বাহিরে, বৈদেশিক মুদ্রা চলে গেছে, এই বৈদেশিক মুদ্রার হার এখন অনেক উপরে চলে গেছে। সেই হারটার নিচে নামানোর জন্য আমাদের যে বৈদেশিক যেসব টাকা চলে গেছে সেই সব টাকা এনে বাংলাদেশের উন্নয়ন কাজে ব্যবহার করার জন্য আমরা বিনীতভাবে সরকারকে অনুরোধ করছি। বাংলাদেশের উন্নয়নের ধারাকে যদি বঞ্চিত করেছে সে যে সরকারই হোক, আমরা সরকারের কাছে প্রত্যাশিত আশা রাখি যে সরকার যৌথভাবে এটা সমাধান করে এটা আমাদের দেশের সম্পদ দেশে ফিরিয়ে দিবে। সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করে বিদেশ থেকে টাকা ফেরত এনে বাংলাদেশের উন্নয়ন কাজে ব্যবহার করুক। যারা অর্থ পাচার করছে তাদের টাকা পয়সা বিদেশ থেকে নিয়ে আসুক, আমরা সেটা দৃশ্যমান দেখতে চাই। সরকারের কাছে আকুল আবেদন, যাতে বাংলাদেশের মানুষ সকলে দেখতে পায় যে সরকার একটা যারা অর্থ পাচার করছে তাদেরকে সরকার ধরে আনছে এখানে, বা তাদের টাকা পয়সা এনে বাংলাদেশের উন্নয়ন কাজ করছে। যারা এই দেশের টাকা পাচার করছে তারা আসলে দেশের শত্রু, তারা আমরা জনগণের শত্রু। আমরা চাই যে এই বিদেশি টাকাগুলো এনে এই দেশের উন্নয়ন করুক। যে টাকাটা পাচার হয়েছে এই টাকাটা বাংলাদেশে আসুক, বাংলাদেশের কাজে লাগাক, উন্নত। যারা অর্থ পাচার করছে তাদের শাস্তি চাই। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। এবার সাধারণ মানুষের কাছে আরেকটি প্রসঙ্গ যেতে চাই। মূলত বিগত দিনে সরকারি চাকরির ক্ষেত্রে নিয়োগ বা পদোন্নতির ক্ষেত্রে গোয়েন্দা সংস্থার মাধ্যমে রাজনৈতিক সংশ্লিষ্টতা খুঁজে দেখা হতো। এখন এই সরকার এই বিধানটি আর রাখছে না। মূলত সাধারণ মানুষ এ বিষয়ে কি মনে করেন? তত্ত্বাবধায়ক সরকার আছে, তাদের কাছে আমার আহ্বান থাকবে যাতে মেধাভিত্তিতে যাতে চাকরি হয় সেই আশাটা আমি করি। যারা মেধা আছে তাদেরকে চাকরি দেওয়া উচিত। দলীয়করণ চাকরি নেই, এখন যারা মেধাবী আছে তাদের চাকরির অবশ্যই প্রাপ্য। দল করছে আওয়ামী লীগ তারাই চাকরি পাইতো, কিন্তু এখন দেখা যাচ্ছে যে আসলে যেন এটা না হয়, বিএনপি বলেন জামাত বলেন যেটাই বলেন যেন নির্দলীয়ভাবে যেন চাকরিটা পায়। নির্দলীয়ভাবে যাতে যে সুন্দরভাবে একটা মেধা অনুযায়ী যেন চাকরিটা পায়। মেধাবী যারা আছে তারা যেন চাকরিটা পায়, অন্য কাউ যেন চাকরিটা পায় না। মেধার উপরে নির্ভর করে যদি চাকরি হয় তাহলে বাংলাদেশের উন্নয়ন হবে, আর যদি দলীয়করণ করা হয় তাহলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে। দলীয় আমরা চাই না, ওটা যার মেধা ভালো তার জানে চাকরি হয়, আমরা দলমল চাই না। মেধা ব্যক্তি যে লোক যোগ্য ব্যক্তি আছে তার যেন চাকরি হয়, সেটাই আমার লক্ষ্য। দুর্নীতি বাসরা জানি আর দুর্নীতি বাংলাদেশে না করতে পারে, সেদিকে সরকারের জানি লক্ষ্য থাকে। আমিও চাই যে এখানে যেন কোনো দলীয় ভিত্তিক কোনো ছেলে মেয়েদের যেন কোনো চাকরি না হয়, এবং দলবল নির্বিশেষে যাদের মেধা আছে তারাই যেন এখানে চাকরি। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন ২১শে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।